আমরা কোনো মানুষ যখন কোনো একটা জায়গায় কয়েকটা প্রার্থী হয়, আমরা বিবেচনা করি এখানে কোন মানুষটা আসলে প্রকৃত হকদার, কোন মানুষটা এই পদের জন্য প্রকৃত উপযুক্ত। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে যেই মানুষটা সবচেয়ে উপযুক্ত, ভোটটা হলো তার আমানত, সেটা তাকে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা ভোটটা আমাদের কাছে কি আমানত। মন গড়া যাকে ইচ্ছে তাকে দিতে পারবেন না, টাকা দিয়েও বিক্রি করতে পারবেন না, এটা আমানত। টাকা দিবে বিক্রি করলো কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ইমানদারগণ, তোমরা জেনে শুনে আল্লাহ তার রাসূলের বিশ্বাস ভঙ্গ করো না, আর নিজেদের আমানত সমূহ নির্দিষ্ট স্থানে যথাযথ পৌঁছিয়ে দাও। তাহলে ভোটটা আমাদের কাছে কি আমানত। ভোটটা আমাদের কাছে কি আমার মতটা আমার কাছে আমানত। আমরা ভোট দিচ্ছি ইউনিয়ন ওয়ার্ড নির্বাচনে, সমাজের সর্দারের জন্য ভোট দিতে হয় না, সম্মতি দিতে হয়। সম্মতি ওইটাও ভোট। মসজিদের সভাপতি করার জন্য সম্মতি দিতে হয়, সম্মতি ওইটাও ভোট। তাহলে মন করা সম্মতি দেওয়া যাবে না। কয়টা বললাম? তাকওয়াবান, উত্তম চরিত্র, আমানতদার, তিনটা। এরপরে আসেন, এরপরে ব্যক্তিটা জ্ঞানী ব্যক্তি কিনা, কোরআন হাদিসের কিছু জ্ঞান অন্তত তার কাছে আছে কিনা। আমার আল্লাহ বলেছেন, তোমরা যখন নেতা নির্বাচিত করবা, নেতা নির্বাচিত করতে গিয়ে তোমরা টাকা দিয়ে তোমাদের ভোটগুলো বিক্রি করো না। তোমরা আবেগের বশবর্তী হয়ে তোমরা ভোট দিও না। আমি তোমাদেরকে দিমাগ দিয়েছি, তোমাদেরকে আমি আকল দিয়েছি। ওই আকল খাটিয়ে তোমরা উপযুক্ত ব্যক্তিকে, জ্ঞানী ব্যক্তিকে ভোট দিবা, জ্ঞানী ব্যক্তিকে তোমাদের নেতা বানাবা। আমার আল্লাহ ১,৫০০ বছর আগে নির্দেশ দিয়েছেন, আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমাদের ভিতরে যারা ঈমানদার আর যারা জ্ঞান প্রাপ্ত, আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা অনেক বেশি। তোমাদের ভিতরে যারা জ্ঞান রাখে, কোরআন হাদিসের জ্ঞান রাখে, মহান রবের কাছে তার মর্যাদা বেশি। তোমরাও নেতা হিসাবে তাকে বেছে নাও। আমার আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। তোমাদের চোখ আছে, কান আছে, তোমাদের বিবেক আছে, তোমরাই বলো, অজ্ঞ মানুষ আর জ্ঞানী মানুষ কি সমান হতে পারে? আমার আল্লাহ প্রশ্ন করেছেন, ও দুনিয়ার মানুষেরা, জাহেল মানুষ, মূর্খ মানুষ আর শিক্ষিত মানুষ কি সমান হতে পারে? না, কখনো না। যেমনি ভাবে দিনের আলো আর রাতের অন্ধকার সমান হতে পারে না। তাহলে কোন ব্যক্তিটা জ্ঞানী, আমাদেরকে ওইটা বিবেচনা করতে হবে।